কিন্তু আপনারা নিউজ কভার করেন কিন্তু প্রচার করেন না। নিউজ থেকে নিতে আসেন কিন্তু প্রচার করেন না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিউজ নিবেন এবং প্রচার। সরকার চেঞ্জ হয় মার খাই আমরা কেন? 1971 সালে যুদ্ধের সময় কি হিন্দু বাপ দাদারা কি ঘরে বসেছিল? যুদ্ধ তো তারাও করছে, জীবন তো তারাও দিয়েছে। পাকিস্তানিরা তো আমাদেরকেও, আমার মা দাদি নানিদেরকেও তো নির্যাতন করছে। এই দেশে যদি যুদ্ধ করে আমরা আছি, তাহলে কেন আজকে সংখ্যালঘু আপনাদের অত্যাচারে কমতে কম 30% থেকে কমতে কমতে আজকে আমরা সরে যাচ্ছে। আমাদের দেশ খুব শান্তিতে আছে। কোন চ্যানেলটা, সময় চ্যানেল, এটিএন, মাই টিভি, কোন চ্যানেলটা গিয়ে এটা তো আপনাদের দায়িত্ব যে ঘুরে ঘুরে দেখা যে কোথায় বাড়ি পুড়িয়ে দিয়েছে, কোথায় মা বোনরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আর প্রধান উপদেষ্টার কাছে আমার একটা বক্তব্য যে উনি তো নোবেল বিজয়ী, বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে নোবেল বিজয়ী, তার চেহারা দেখে নোবেল দেয়নি। সে যথেষ্ট বিজ্ঞ, যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যক্তি। তাহলে সে যদি নোবেল বিজয়ী হয়ে থাকে, সরকার চেঞ্জ হয় এবং হবে, সরকার চেঞ্জ হয় কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভালো থাকে। মার খায় কারা? সংখ্যালঘিষ্ঠরা, সংখ্যালঘুরা মার খায়। হয়ে গেছে কেন কেন কেন? আর আমরা আর কত আন্দোলন করলে, সে 5 আগস্ট থেকে শুরু হয়েছে, আর কত আন্দোলন করলে আপনি আমাদের এই 8 দফা মেনে নেবেন? আপনার কাছে আমরা কোটি কোটি টাকা চাইনি, আপনার কাছে আমরা বিশাল বিশাল বিল্ডিং চাইনি। আপনার কাছে খুব সাধারণ একজন সনাতন হিসেবে যে দাবিগুলো আমাদের প্রয়োজন, জাস্ট সেই একটা দাবি চেয়েছি, এমন কোন মহামূল্য জিনিস চাইনি। তাহলে আপনি আর কত চান? আর কত আন্দোলন আমরা করবো? আর কত মাস আমাদের রাস্তায় দেখতে চান? আর কত মাস আমাদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো পরে আপনি আমাদের এই আন্দোলন, এই দাবি 8 দফা দাবি মেনে নেবেন? তো তার কাছে আমি বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনি আপনি একজন বিজ্ঞ মানুষ, আমরা আপনার কাছে আশা রাখি এই দেশ আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সবাই যেন শান্তিভাবে বাঁচতে পারে, এই নিশ্চয়তা আপনি